শাকিব খানকে দেখতে হলে টিকিট কেটে দেখতে হবে রায়হান রাফি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কত মেগাস্টার শাকিব খানকে দেখতে হলে নাকি টিকিট কেটে দেখতে হবে, সেটা জানায় রায়হান রাফি। রায়হান রাফির এই কথা নিয়ে আজকের ভিডিওটি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটা দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না রায়হান রাফি এই কথাটি কেন বললো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রায়হান রাফি মেগাস্টার শাকিব খান বর্তমান তাণ্ডবের শুটিংয়ে বিজি আছে, সেটা আমরা সবাই জানি। রায়হান রাফি এক ইন্টারভিউতে জানিয়েছে শাকিব খানকে আপনারা সবসময় দেখতে পারবেন না, তাকে দেখতে হলে টিকিট কেটে হলে গিয়ে দেখতে হবে। তার জন্যই কিন্তু সে মেগা স্টার। কারণ মানুষ, আপনারা যদি শাকিব খানকে সবসময় অ্যাভেলেবেল দেখতে থাকো, তখন কিন্তু তার সিনেমা আসলে কিন্তু সেটা দর্শকরা হলে টানতে পারবে না। তার জন্য কিন্তু শাকিব খান সবসময় ক্যামেরার পিছনে থাকে, সেটাই কিন্তু রায়হান রাফি বুঝিয়েছে। তার জন্য কিন্তু সে বর্তমানে মেগা স্টার হয়েছে, আর না হলে তো সে মেগা স্টার হতে পারতো না। তার সে যদি সবসময় সিএম আরফান নিশোর মতো যদি সবসময় তাদের মুভির প্রমোশন এমনকি বিভিন্ন জায়গায় যদি পাবলিক প্লেসে ঘুরে ঘুরে বেড়াতো, তখন কিন্তু দর্শকরা তাদের মুভিগুলো হলে দেখতে যেভাবে যায় না, তখন কিন্তু মেগাস্টার শাকিব খানের মুভিগুলো কিন্তু হলে সেভাবে দর্শক টানতে পারতো না। যেহেতু সে সবসময় ক্যামেরার পিছনে থাকে, তার জন্যই কিন্তু তার মুভিগুলো দর্শকরা বেশি টানে এবং দর্শকরা তার মুভিগুলো বেশি পছন্দ করে। সে ক্যামেরার পিছনে যদি না থাকতো, তাহলে কিন্তু তার মুভিগুলো দর্শকরা এইভাবে টানতে পারতো না। যেমন বরবাদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, বরবাদে কিন্তু দর্শকরা এখনো পর্যন্ত হুমড়ি খেয়ে পড়ছে। আজকে 26 দিন পর্যন্ত এখনো পর্যন্ত বরবাদে যেভাবে দর্শকরা দেখতেছে, এটা দেখে মনে হচ্ছে এটা লম্বা রেজের গোড়া হয়ে গেছে, এটা আর থামবে না। তাণ্ডবের আগ পর্যন্ত, মানে তাণ্ডব রিলিজ হওয়ার আগ পর্যন্ত হয়তো মনে হচ্ছে না যে বরবাদ থামবে। তার জন্যই কিন্তু রাহারে বলছে, আপনারা মানে তাকে প্রশ্ন করা ছিল শাকিব খানকে কেন দেখা যাচ্ছে না, তাণ্ডবের শুটিং থাকা সত্ত্বেও রায়হান রাফির সাথে দেখা হচ্ছে কিন্তু শাকিব খানের সাথে দেখা হচ্ছে না। তখন রায়হান রাফি বললো যে এই কথাটা, যে শাকিব খানকে আপনারা সবসময় দেখতে পারবে না, তাকে দেখতে হলে টিকিট কেটে হলে গিয়ে দেখতে হবে। এটা শুনে ভালো লাগলো। মানে আপনারা যদি সবসময় তাকে দেখেন, তার মুভিগুলো দেখবেন না, এর জন্যই শাকিব খান পিছনে থাকে। এটা আমার কাছে ভালো লাগছে, তাকে সবসময় পিছনে থাকতে পারে। আজ কিন্তু তার টিমের টপে উন্মোচন হয়েছিল, তখনও কিন্তু সে সেখানে ছিল না। এটা দেখে মনে হচ্ছে সে তাণ্ডবের শুটিং পুরোপুরি কমপ্লিট করার পরে হয়তো ক্যামেরার সামনে আসতে চলেছে। এই কথাটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার সাবস্ক্রাইব ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। বাংলা মুভির সাথে থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।